ওয়ালাইকুম স্যার। শোনা যাচ্ছে না স্যার? আসসালামু আলাইকুম স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া একটু বিরতি নিচ্ছে বললোই না না না, আমি তো ওই যে বললাম যে আপনাদের 1 মিনিট আপনারা একটু দেখেন। না, আপনার ঠোঁট নড়তেছিল তো, কিন্তু আমরা ও কিছু শুনতে হ্যাঁ, পাইনি। আমি 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 একটু কিছু কথাবার্তা বলছিলাম মনে মনে। হ্যাঁ আচ্ছা, আগে ফাইন। ইয়া ইয়া হ্যাঁ, আপনি একটু জাস্ট দেখে নেন 199 থেকে 102টা বিশেষ করে আগে দেখেন, অন্যটা ভাই আপনি সোজা কি আছে। আজকে পড়া ধরবেন আমাদেরকে? আগে দেখেন না, পড়াবো আজকে। আজকে খুব শর্ট ক্লাস নিব। আজকে সামহাও আমরা রাইটিং এর ওই পার্টটাকে করতে পারবো না, আর আজকে আমি আপনাদেরকে খুব দ্রুত ছেড়ে দিব। হ্যাঁ, আহ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার একটা ঝামেলাজনক মিটিং এ আমি পড়ে গেছি, বাধ্য হয়েছি। তা আমি জিনিসটাকে আহ, আমি ওইটাকেই এতক্ষণ ম্যানেজ করছিলাম যে না, এটা ক্লাসের পরে হওয়ার জন্য। হ্যাঁ, তো এই জন্য আমরা একটু দ্রুত পড়াশোনাটাতে ফিরে যাবো। আপনাদের জাস্ট 1 মিনিট একটু দেখে নেন, কারণ না হলে আমরা কোশ্চেন করতে পারবো না। তাড়াতাড়ি 99 থেকে 102 একটু দ্রুত রিভাইজ করেন, 1 থেকে 2 মিনিট। আমি জানি আপনারা সবাই পড়ছেন, এই জন্য আপনাদেরকে রিভিশনের জন্য টাইম দিচ্ছি। হ্যাঁ, ভাইয়া হাইওয়ের আগে কি দা বসে? আরে আমরা এগুলো সব বলবো তো, আমরা রিভিশন দিতে বলছি, এখন তো কোশ্চেনের টাইম না। কোশ্চেন একটু পরে, একটু পরে কোটি কোটি কোশ্চেন দেবো। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করেন 99 থেকে 102 পর্যন্ত রিভাইজ দিতে বলেছি, দ্রুত এটা দেখ।
There is no sound. What happened? Good evening, sir. Okay, so ladies and gentlemen, I think that you have checked. Okay, চলেন এখন আমরা তাহলে কথাবার্তা বলি। তো প্রথমে আমরা হচ্ছে আর্টিকেলের বিষয় না যে প্রথমে আমরা একটু ইয়াতে চলে যাই, ক্লাস নাম্বার 17 এ। আপনারা আর্টিকেল আগে পড়লাম কারণ এই বিষয়টাকে নিয়ে আমরা কাজ করবো একটু পরে। আর 17 এ আমরা আগে চলে যাই প্যারালাল স্ট্রাকচার। প্রথম বিষয় হচ্ছে আপনারা বইপত্র বের করেন, আর যে দুই একজনের কাছে বইপত্র নাই তাদের কাছে তো স্ক্রিনশট আছে। আপনাদের নর্মালি ক্লাস নাম্বার 17 এর 221 নাম্বার মানে বইয়ের ক্লাস নাম্বার 17 এবং পেজ নাম্বার 221 আপনাদের দেওয়া হয়েছিল। সো প্যারালালিজম জিনিসটা কি প্রথমে আগে আমি আপনাদের সাথে শেয়ার করি। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে প্যারালাল স্ট্রাকচার এই জিনিসটা কি? Parallelism. ভাই আজকে ক্লাস 32 হবে না আমাদের? 33 দেখেন ভালো করে। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। Can't you hear me? ঠিক আছে স্যার। Yes, sir. We hear you. এই যে আপনি দেখেন গত দিনের ক্লাস তো 32 নাম্বার ক্লাস ছিল না? হ্যাঁ স্যার 32 ছিল, আজকে 33। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো ladies and gentlemen, তো চলেন আমরা দেখি। প্রথম বিষয়টা হলো যে আমাদের প্যারালাল স্ট্রাকচারের কথাটা কি? প্যারালাল স্ট্রাকচারের কথা হচ্ছে যে একই ধরনের স্ট্রাকচার হতে হবে। হ্যাঁ, মানে একই স্ট্রাকচারে চলবে। প্যারালাল মানে কি? ধরেন এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, তিনটা চেহারা একই রকম না, এইটা প্যারালাল। এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, এটা কি প্যারালাল হয়েছে? কোনটার কারণে প্যারালাল হয় নাই? লাস্টেরটা যদি এরকম করে দেই তাহলে কি প্যারালাল হবে? ইয়েস স্যার। এখন ঠিক আছে। তার মানে প্যারালালের নিয়ম কি? একই রকম হতে হবে। এখন যদি এইরকম হয়, এরকম হয়, আর একটা এরকম হয়, প্যারালাল হবে? নো। তো তার মানে ব্যাপারটা হলো যে প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে একই রকম হতে হবে। হ্যাঁ, প্যারালাল সময় দুইটাও হইতে পারে, সময় তিনটাও হইতে পারে। হ্যাঁ, দুইটা তিনটা অর মানে 3+ যে কোনো কিছু হইতে পারে, কিন্তু দুইটা সাধারণত খুব কম হয়। এটা প্যারালাল খুব সুন্দর বলা যায় না। প্যারালাল একই স্ট্রাকচারের রিপিটিশন। ফর এক্সাম্পল, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক না, রাইট ফর্ম অফ দ্য ভার্বস এন্ড নিয়ম বলেন, যাই বলেন, এগুলোতে গুরুত্বপূর্ণ। তা আমি আপনাদেরকে একটু দেখাই। ফর এক্সাম্পল, এটা তো বুঝলেন। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট টু দ্য শপ, I went to the restaurant, ordered a burger, একজন জয়েন করতে যাচ্ছেন, ordered a burger and waiting for one of my friends. বাক্যটা ঠিক আছে না? না, আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম। I went to a restaurant and ordered a burger এবং আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। বাক্যটা ঠিক আছে? না, ওয়েটেড হবে। কেন ওয়েটেড হবে? কারণ ভাইয়া এখানে পাস্টে দুইটা। কারণ ব্যাপারটা হলো যে কারণ একটাই, এখানে একটা স্ট্রাকচার কন্টিনিউড হচ্ছে। ওয়েন্ট পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, সো একই স্ট্রাকচার ফলো করে এটাও পাস্ট টেন্সই হবে।
কারণ আগের দুটো একই রকম হওয়া মানে হচ্ছে একটা জেনরা ক্রিয়েটেড হয়ে গেছে। যদি শুধু একটা থাকতো তখন তো দুইটা দুই রকম হইতেই পারতো, একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা প্রেজেন্ট পারফেক্ট হতেই পারে, একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট কন্টিনিউয়াস হতেই পারে। কিন্তু যেহেতু তিনটা জিনিসের মধ্যে দুইটা একই ট্রেন্ডে চলেছে, তার মানে এটা একটা স্টাইল হয়ে গেছে এখন। ঠিক আছে, কারণ একটা ভিডিও ধরেন বানাইছে, 2-4 জন শেয়ার করছে, এখন দেখা যাচ্ছে আইলারে নয়া দামান 2-4 জন যখন কভার করে ফেলছে, তখন এটা একটা সামাজিক দায়িত্ব হয়ে গেছে এই গানটা কভার করা সবার। আইলারে নয়া দামান আসমানের তেরা, রাইট? তো স্বাভাবিকভাবে এটা একটা দায়িত্ব হয়ে গেছে, সবাই সবাই এটা না করলে সমাজ আর মেনে নিচ্ছে না তাদেরকে। তো এই জন্য সবাই এটা করছে, জিনিসটা আরো ভাইরাল হয়ে গেছে, তাই না? তো স্বাভাবিকভাবে যেটা বিষয় হচ্ছে যে আই ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট অর্ডার আ বার্গার, একই ধরনের, এটাও পাস্ট টেন্স এটাও পাস্ট টেন্স, সেহেতু দিন শেষে এটাও ওয়েটেড। নাও ইটস ওকে। তাহলে ব্যাপারটা হলো যে প্যারালাল স্ট্রাকচার মেইন ব্যাপারটা কি, একই ধরনের স্ট্রাকচার হবে। যেমন আমি যদি বলি প্লেইং ব্যাডমিন্টন, watching movies, and playing badminton, watching movies, and hang out with friends is my favorite activity. বাক্যটা ঠিক আছে? হ্যাঙ্গিং আউট, এই বাক্যটা টোটাল ঠিক আছে তো না? এই হ্যাং আউট দিলেই, এটা হ্যাঙ্গিং আউট দিলেই ঠিক হয়ে যাবে, রাইট? বাক্যটা ঠিক হয়ে গেছে কি? একদম স্যার। না, হ্যাঁ? ওয়াচ মুভিটা পড়ে যাবে মনে হয়। ওয়াচিং মুভিসটা পরে যাবে না? না এমন কোনো কিছু না, এটা আগে পরে হইতেই পারে, বাক্যটা কি ঠিক আছে? এক্স্যাক্টলি স্যার। এটা দেখেন আপনারা, না আপনাদের স্যার, অন্য না অন্য স্যার, একটা- ইজ হয় কিভাবে ফ্রেন্ডস এর পরে? আর হবে না, না দেখ- ফ্রেন্ডস এর পরে ইজ হবে, উইথ আছে না, কিন্তু প্লেইং আচ্ছা। হবে। হ্যাঙ্গিং হতাশ, ঠিক আর আছে? হবে আর কেন হবে? কারণ ফ্রেন্ডস আছে নাকি? এখানে তিনটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। এক্স্যাক্টলি। দেখেন, প্লেইং ব্যাডমিন্টন একটা জিনিস, ওয়াচিং মুভিজ একটা জিনিস, হ্যাঙ্গিং আউট একটা জিনিস, এটা তিনটা জিনিস, এটা তো ইজ হওয়ার কোনো সুযোগ নেই। সাবজেক্ট ওয়ার এগ্রিমেন্ট আমরা ভুলে গেলাম। আমি মাঝে মাঝে কিন্তু এরকম হুটহাট করে টেস্ট নিব, ঠিক আছে? দেখি কি অবস্থা। হ্যাঁ, তো দেখেন এটা আর হলো কেন, আর হলো এটা কারণ এখানে তো তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। কারণ প্লেইং ব্যাডমিন্টন এটা একটা সাবজেক্ট, ওয়াচিং মুভিজ এটা একটা সাবজেক্ট, হ্যাঙ্গিং আউট এটা একটা সাবজেক্ট, তিনটা জিনিস থাকে। তিনটা জিনিসের তো আমাদের দাম দিতে হবে, যাতে এটা ইজ হতে পারে না, এটা আর হবে। এখন তো বাক্যটা আশা করা যায় ঠিকঠাক হয়ে গেছে না? ঠিক আছে? স্যার হ্যাঙ্গিং মানে তো ঝুলন্ত বোঝায় না। না না ভাই, হ্যাং আউট মানে আড্ডা দেওয়া। হ্যাঁ, হ্যাং মানে ঝুলানো, ঠিক আছে, হ্যাং আউট মানে আড্ডা দেওয়া। হ্যাঁ, হ্যাং আউট মানে আড্ডা দেওয়া, মানে আমরা তো আসলে বন্ধুদের সাথে ঝুলেই থাকি একটা কাজে, তাই না? এমনি হুদাই ঝুলে আছি না, এই জন্য জিনিসটাকে এইভাবে। এইখানে অ্যাক্টিভিটিস হবে না ভাইয়া? এক্স্যাক্টলি, তিনটা জিনিস এখানে বললাম, এখানে আবার অ্যাক্টিভিটি রাখলাম, হইলো না তো, তাই না? একটু দেখলাম যে কি অবস্থা, কি নাড়াটা দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেন আপনারা নরমালি দেখেন যে এখানে চেঞ্জটা কেন হলো, কেন এখানে আইএনজি হলো। কারণ আগেরও এটা আসলে কি হয়েছে, এটা জিরান না পার্টিসিপল হয়েছে, কি হয়েছে? এই যে এটা যে সাবজেক্ট, জিরান, কারণ এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই না? সো এটা জিরান হয়েছে। আচ্ছা, তো জিরান হয়েছে, ভালো কথা। এখন তাহলে যেহেতু এটা জিরান হয়েছে, সেহেতু এটাকে আমি কি ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ না প্রোনাউন ফ্রেজ?
Noun. যেটা জিরান হয়েছে এটার নাম আমরা জিরান ফ্রেজই বলবো। প্রেপোজিশন দিয়ে হলে সেটার নাম আমরা কি বলবো? প্রেপোজিশন ফ্রেজ। নাউন দিয়ে শুরু হলে সেটাকে আমরা কি বলবো? নাউন Noun ফ্রেজ। phrase. ভার্ব দিয়ে হলে সেটাকে আমি সেই অংশটাকে কি বলবো? ভার্ব ফ্রেজ। Verb. ফ্রেজ আসলে জিনিসটা কি? একটা গুচ্ছ। এই টোটাল সেটআপটা মিলে একটা মিনিং হয়, ঠিক আছে? তাহলে ফ্রেজ জিনিসটা কি? আপনি যদি বলেন ইন টার্মস অফ, ইন টার্মস অফ মানে ক্ষেত্রে। এখন ইন দিয়ে যেহেতু শুরু হয়েছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ আমি বলতে পারি। এটার নাম দিতে চাইলে আমি প্রিপোজিশনাল ফ্রেজ দিতে পারি, কারণ এই যে শুধু ইনের মিনিং নাই, ইন টার্মস অফ তিনটা জিনিস মিলে একটা মিনিং হয়েছে, ক্ষেত্রে, ঠিক আছে? অনেক সময় আমরা বলি না বিকজ অফ, বিকজ অফ ঠিক না, মানে ধরেন উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, চারটা জিনিস মিলে একটা মিনিং হয়েছে, তাহলে এটাকে আমি কি বলবো? প্রেপোজিশনাল ফ্রেজ আমি বলতে পারি। আর চারটা মিলে তো আসলে আমার একটা জিনিস হয়েছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই, তার মানে এটা যেহেতু জিরান দিয়ে হয়েছে, এটাকে জিরান ফ্রেজ আমরা বলতে পারি। এগারে তো স্বাভাবিকভাবে যেটা হবে যে আপনি এই যে বুঝতে পারলেন একই স্ট্রাকচারের যে রিপিটিশন, এই স্ট্রাকচারের রিপিটিশনটাকে প্যারালাল স্ট্রাকচার বলে। আপনারা একটু বইয়ে দেখেন পেজ নাম্বার 221। হ্যাঁ, পেজ নাম্বার 221 আপনারা দেখবেন এখানে দেখবেন যে প্রথমে আপনারা প্যাটার্ন অফ সিরিজ দেখবেন। হ্যাঁ, আমি জানি হয়তো বা গ্রুপে ছবি আগের দেওয়া আছে, তারপর আমি একটু ছবিটা আপনাদেরকে দিই আরেকবার। আপনারা একটু দেখে নেন প্যাটার্ন অফ সিরিজ যেটা আছে ওটাকে আগে পড়বেন। যেটার প্যাটার্ন অফ সিরিজ পড়বেন, মনে করেন 3 নাউন্স, পরে 3 নাউন্স এর এক্সাম্পলটা কি দেওয়া আছে এটা পড়বেন। প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন কি কি বুঝলেন, তারপর একটু পরে আমরা বলছি। আমি জাস্ট একটু আপনাদেরকে একটা ছবিটা এডিট করে দিয়ে দিই। আপনাদেরকে দিয়েছি, যারা গ্রুপে, যাদের কাছে ওই জিয়া নেই তারা গ্রুপ থেকে ছবিটা দেখতে পারেন। স্যার ছবিটা তো আসে নাই স্যার। কি বলেন, আসে নাই? আপনারা অন্যরা পান নাই? আসছে তো স্যার। আসছে স্যার, আসছে। স্যার ক্লিক করতেছি কিন্তু স্যার যাচ্ছে না স্যার। তাহলে এটা আপনার রেজুলেশনের প্রবলেম, ইন্টারনেটের প্রবলেম। শান্ত হন। আপনার তো বই আছে, আপনি কেন এটা খুঁজতেছেন? আমি এটা বুঝলাম না। যার বই নেই তার জন্য দেওয়া হয়েছে। মানে সবাই মানে ফেসবুকে খুব অ্যাক্টিভ। হ্যাঁ, আচ্ছা, একটু তাড়াতাড়ি দেখেন, একটু বুঝে বুঝে পড়বেন জিনিসটা। আমি জানি আপনারা পড়ছেন, তারপর আমি জিনিসটা পড়াচ্ছি কারণ আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস। দ্যাটস রাইট।
ক্লাস করতেছি। হ্যাভ ইউ ডান ladies and gentlemen? এটা হওয়ার কথা এতক্ষণে, তাই না? আরো 30 সেকেন্ড দরকার, দেখেন। ওরে, ওকে ডান। হ্যাঁ হ্যাঁ, এটা সারা জীবন এলে মুশকিল হয়ে যাবে। বুঝতে পারছি, আমি নিজে বলতেছি। বুঝতে পারছি আপনারা এইটা পড়তেও অনেক সময় টময় নিতেছেন, অনেকে আবার ব্রেক ট্রেক হিসেবে নিয়ে নিচ্ছেন জিনিসটাকে। আচ্ছা বলি আমি। এটা হলো ladies and gentlemen, প্রথমে এখানে আপনি যদি বাক্যটাকে ভালো করে খেয়াল করেন এবং আপনারা নর্মালি দেখতে পাচ্ছেন, আমি একটু বেটার হয় থামেন। মানে কি হবে? কি বলছেন? থ্রি নাউন শেয়ারিং বাইটা হ্যাঁ হ্যাঁ বলছি। আমি এটা আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করি, এটা বেটার হবে। এত মানে ঝামেলা হয়, জাস্ট মিনিট। Sir, any problem? এনি প্রবলেম হতো যে আপনাদের যেটা স্ক্রিন শেয়ার করবো ওটা একটু সামনে আসছে না। আচ্ছা দেখতে পাচ্ছেন এখন? এখন দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা জাস্ট আচ্ছা
আপনারা তো ক্লিয়ারলি আই গেস দেখতে পাচ্ছেন না? কেমন কেন হয়? দেখতে পাচ্ছেন? ওকে, আমি আর একটু বড় করে দিই নাকি? সো মুভিন দাগ দিচ্ছেন, দাগ দিন না। আচ্ছা দেখেন, আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে এখানে একটু খেয়াল করেন, দেখেন ladies and gentlemen, এখানে আপনি যখন আমরা 3 ইয়ার কথা বলছি, এই যে প্যাটার্ন অফ সিজ আপনারা দেখতে পাচ্ছেন তাই না? এখানে আমরা কিসের কথা বলেছি? নাউনের কথা বলেছি তাই না? তো এই নাউনের কথা যখন বলেছি, 3টা নাউন, তার মানে 3টা নাউন দেখতে হবে। এখানে দেখেন আনাম লাভস টু প্লে গলফ, টেনিস এন্ড ব্যাডমিন্টন। তো এখানে 3টা জিনিস, এখানে ফোকাসটা কিসে করেছে, কিসের রিপিটিশন করেছে বলেন তো? নাউন। গলফ একটা খেলার নাম, টেনিস একটা খেলার নাম, ব্যাডমিন্টন একটা খেলার নাম। তার মানে জিনিসটা, কারণ এখানে তার প্রত্যেকটার সাথে ভার্ব নাই। আপনি দেখলেন গলফ টেনিস পাশাপাশি যখন দুটো দিয়েছে, তখন আপনি এখানে যদি আমি এখানে আনাম লাভস টু প্লে গলফ, টেনিস এন্ড প্লেইং ব্যাডমিন্টন হইতো, তাহলে ভুল হয়ে যেত না? ইয়েস স্যার। তাহলে কিন্তু ভুল হয়ে যেত, কারণ 3টা জিনিস। নামটাও নাউন হবে না? হ্যাঁ, যে কোনো জিনিসের নাম তো নাউন। এই যে গলফ, এগুলো তো খেলার নাম না, এই জন্য নাউন। এটাও তো একটা নাউন, কিন্তু এটা তো রিপিটিশন আমি পাই নাই। আমি কি আনামের রিপিটিশন পাইছি? নাউনেরও তো দুটো, মানে এটা তো ভাগ আছে। এটা হচ্ছে একটা হচ্ছে পারসন, যেটা নামের ইয়ে হচ্ছে, আর এটা তো একটা অবজেক্ট বা অন্যান্য কিছু, তাই না? আচ্ছা, তো স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে আপনি এই দুটো রিপিটিশন পেয়েছেন, কারণ খেলার একটা রিপিটিশন চলছে, তাই না? এই একটা ইস্যু। তারপর আপনি দেখেন এখানে কি বলছে, 3 past verbs। স্যার প্রথমটাতে আমি যদি অন্যভাবে করি, এখানে তো নাউনের রিপিট হইছে। আমি যদি এরকম বলতাম যে আনাম লাভস টু প্লে, ওয়াচ মুভি এন্ড ইট রাইস। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আসছি, আমার এগুলো কভার হয়ে যাবে আই গেস। আমরা যখন পুরোটাকে শেষ করবো, তারপর আপনাদের আরো কি কোশ্চেন আসে এগুলো আসবে। যেমন 3 past verb, তিনটেই যদি ভার্ব গুলো যদি পাস্ট হয়, যেমন এখানে দেখেন লিলি ড্রোভ। আচ্ছা, আপনারা একটু কেন এই মিউটের জায়গাটাকে ঠিকঠাক রাখতে পারেন না, যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়? কারণ আমার এখানে ক্লাসটা কেটে দিয়ে যে তারপর আপনাদের জিনিসটাকে মিউট করে দিতে হয়, যে যার এই সাউন্ডটা হচ্ছে, কারণ এই অবস্থায় থাকে। অন্য সময় হলে তো আমি সাথে সাথে করে দিই। আচ্ছা, তো দেখেন এখানে লিলি ড্রাইভ থেকে কি হয়েছে, লিলি ড্রোভ। হ্যাঁ, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। ড্রোভ টু দ্য লেক, পার্ক করেছিল। এন্ড স্টার না হয়ে, স্টার মানে তাকানো, স্টার না হয়ে কি বলেছে, স্টার্ড। হ্যাঁ, and stared at the water, এবং পানির দিকে তাকিয়েছিল। তিনটেই পাস্ট হলো। কেন? কারণ আমাদের এখানে প্যাটার্নটা কি বলেছিলাম আমরা, ভার্ব তিনটেই পাস্ট হবে। আমাদের কথা কি ঠিক আছে? তার মানে প্যারালাল স্ট্রাকচার একই ধরনের। জিরান ফ্রেজ, তার মানে কি শুরু হবে জিরান দিয়ে। এই যেটা আমরা একটু আগে করলাম, রিডিং বুকস, প্লেইং দ্য পিয়ানো এন্ড গোয়িং টু দ্য থিয়েটার আর মাই ফেভারিট অ্যাক্টিভিটিস। তিনটাই ভার্বের সাথে আইএনজি কেন হয়েছে? কারণ এটা তিনটাই জিরান ফ্রেজ। ফাইন। প্রেপোজিশনাল ফ্রেজ বলতে তার মানে প্রেপোজিশন থাকবে। প্রেপোজিশনটা কি দেখেন, the group traveled by bus, by plane, by bus, by car। তিনটা প্রেপোজিশন আছে, এটাও বাই, এটাও বাই, এটাও বাই। তিনটাও যেহেতু বাই আছে, আমরা ছোটবেলা থেকে অঙ্কের নিয়ম জানি যে তিনটাতেই যদি 3 থাকে তাহলে আমি 3 কমন নিতে পারি। তো এই শেয়ারিং বাই মানে হচ্ছে তিনটা, এই বাইটা সবার সাথেই শেয়ার করছে। এই প্লেন, বাস, কার, এই তিনটাই বাইটাকে শেয়ার করছে, মানে সবার সাথেই বাই আছে। মানে এক কথায় আপনি এই টোটাল জিনিসটাকে যদি আপনি বাই কমন নেন, ঠিক আছে, তো এই বাই কমন যদি আপনি নেন, তাহলে আপনি এটার ভিতরে কি কি আসবে ব্র্যাকেটের ভিতর? এই যে বাই দেখেন, কমন নেন, প্লেন, এই যে। তো কমন নেওয়ার শর্ত হচ্ছে 3টা হতে হবে ন্যূনতম, 2টা হলে কমন নিতে পারবেন না, ঠিক আছে? তো এইরকম আরো অনেক কিছু আপনারা 3টা পাবেন, যেমন এই যে শেয়ারিং, ইনফিনিটিভ টু শেয়ার করা যায়, এটা আমরা দেখাচ্ছি। তার মানে আপনি 3বার বাই লেখাটা তো আসলে দেখতেও খারাপ লাগে। তো আপনি যখন একবার বাইটা ইউজ করেন, বাই প্লেন, বাস এন্ড কার, তখন আপনার এটা 3টার ব্যাপারটাই কভার হয়ে যায়। ম্যাথমেটিক্যাল, আমি অনেক আগেই বলেছিলাম ইংলিশ একটা ম্যাথমেটিক্যাল জিনিস। বুঝতে পেরেছি কি? তো ঠিক একইভাবে আপনি দেখেন 3 ইনফিনিটিভ ফ্রেজেস। ইনফিনিটিভ টু দিয়ে যদি ভুল হবে স্যার? হ্যাঁ, দুটো নেওয়া যাবে না, ঠিক আছে? দুটো নেওয়া যায় কিন্তু খুব রেয়ার কেসে, মানে ভুল বলা যাবে না, ঠিক?
হ্যাঁ, এটা কি ভাই রিডান্ডেন্সি হলো এখানে? কোনটা রিডান্ডেন্সি? তিনটা তিনটাই বাই বাই হলো। না না, এটা তো জায়েজ, কোনো সমস্যা নাই, তিনটা তো আলাদা আলাদা, রিডান্ডেন্সি না। আমরা এখানে হচ্ছে যে বিউটিফিকেশনের জন্য কমন নিলাম, কমন নেওয়াটাও জায়েজ আছে, এভাবেও জায়েজ আছে, এটা কোনোটাই ভুল না, এটাও কারেক্ট। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে দেখেন মিম হোপ টু গ্রাজুয়েট ফ্রম কলেজ, এই যে টু গ্রাজুয়েট, হ্যাঁ, তারপর টু ফাইন্ড আ জব এন্ড টু বাই আ কার, তিনটা জিনিস হয়েছে না, ঠিক কিনা? তো তাহলে স্বাভাবিকভাবে যেটা হয়েছে যে আপনার তিনটা জিনিসই টু আপনি নিয়েছেন কমন, এখন আপনি এটা শেয়ারিং টুটাকে শেয়ার করছেন, টুটাকে শেয়ার করে কি হয়েছে, মিম হোপ টু গ্রাজুয়েট, তাই না? এই একটাই টু নিয়েছেন, বাকি সব ফ্রম কলেজ, ফাইন্ড জব এন্ড বাই আ কার, এই যে করে ফেললেন, ঠিক কিনা? বুঝতে পারছেন কি? আচ্ছা, তো স্বাভাবিকভাবে যেটা হলো লাইস ইন জেন্টলম্যান, আচ্ছা ফাইন, তা আপনারা কি এখন তাহলে বুঝতে পারছেন যে শেয়ারিং, মানে আমি যে টুটাকে শেয়ার করেছি আমার সবার সাথে টু। আচ্ছা, টু নাউন Yes, sir. ফ্রেজেস, এখন টু নাউন ফ্রেজের কথা যখন আমাদের বলা হচ্ছে তখন আপনি দেখেন দ্য ডেট, এটা একটা নাউন, দ্য টাইম, ইউ শুড এন্টার বোথ দ্য ডেট এন্ড দ্য টাইম। তার মানে এখানে আপনি দ্য ডেট দিয়েছেন, এখানে যদি আপনি শুধু টাইম দিতেন, ডেট এন্ড টাইম, তখন হতো না, কারণ দুটাকে আলাদা আলাদা করে সিগনিফাই করতে হবে, তাই না? দ্য ডেট এন্ড দ্য টাইম, দুটো আলাদা আলাদা দুটো নাম হয়েছে। কেন মানে স্যার, দুটো- দাটা কি শেয়ার করা যায় না? না, আমি বলেছি তো ওই যে দুইটার ভিতর শেয়ার করা যাবে না আর কি, হ্যাঁ ও, তিনটা হইলে পরে করা হ্যাঁ যেত। তিনটা সাধারণত, তবে দুই একটা জায়গায় এরকম ব্যতিক্রম দেখা যায়, তবে সেটা খুবই কম, একেবারেই কম, হ্যাঁ। তো কারণ আপনি না হলে দুইটা হলে তো দুইটার মধ্যে আসলে নিলে বোঝা যায় না যে এটা আসলে রিপিটিশন না অ্যাক্সিডেন্টাল, বোঝা যায় না, এই জন্য মূলত স্কিপ করা হয়। তারপর আপনি দেখেন টু ভার্বাল ফ্রেজ, মানে এই যে এখানে ভার্ব, মানে দুইটা ভার্বের হবে, একই ধরনের ভার্ব। দ্য অ্যাবসেন্ট, যে ব্যক্তি অ্যাবসেন্ট হয়েছিল, নিদার কল্ড, না সে কল করেছিল, নর ইমেইলড, না সে ইমেইল করেছিল, টু স্যার এক্সপ্লেইন হিজ অ্যাবসেন্স। এখানে একটা কোশ্চেন আছে আমার। নাম্বার 2, দ্য 3 পাস্ট ভার্ব, তাহলে এখানে আমি 2 পাস্ট ভার্ব কেন বললাম না? আপনি বলতে পারেন তো, মানে এখানে তারা বলছে যে দুইটা ভার্বের একই ধরনের স্ট্রাকচার, এটা যদি আপনি বলতে পারতেন, মানে এইভাবে বলা যায় দ্য অ্যাবসেন্ট নিদার হ্যাভ কল্ড নর হ্যাভ ইমেইলড, এভাবেও আমি বলতে পারতাম দ্য অ্যাবসেন্ট নিদার কলস নর ইমেইলস টু এক্সপ্লেইন হিজ অ্যাবসেন্স, সবই বলতে পারতো। না না, সেটা বলতে পারতাম, কিন্তু এখন যে স্ট্রাকচারে আছে তাহলে আপনি এটা বলতে পারবেন, এটা পাস্ট ভার্ব, টু পাস্ট ভার্ব আপনি বলতে পারবেন। ওকে ওকে ওকে। আচ্ছা, তারপর আপনি দেখেন টু ভার্বাল ফ্রেজেস, মানে ভার্ব দিয়ে এখানে কাজ হয়েছে, দেখেন ইট ইজ নট অনলি টু নো বাট অলসো, কি শুধু ফলো দিয়েছে না, টু বাট ফলো। অলসো টু ফলো, তার মানে আগেরটার যে স্ট্রাকচার ওই একই ভার্বের স্ট্রাকচার এখানেও রেখেছে, হ্যাঁ এই একই জিনিস রেখেছে, গট ইট? দ্যাটস দ্য ম্যাটার। আর এখানে সর্বশেষ কি বলেছে, টু প্রিপোজিশনাল ফ্রেজ, মাই কিজ আর ইদার অন মাই ডেস্ক, অন either on my desk দেখেন either on my desk, On my desk or either on my desk or In my এই যে coat এখানে on pocket. or in my coat pocket, on আর in এই দুটোকে এখানে ফোকাস করছে। তাহলে বুঝতে পেরেছেন প্যারালাল স্ট্রাকচার জিনিসটা কি, তাই না? আপনারা তো এটা দেখেছেন, এখন তো আপনারা বুঝতে পারলেন, তাই না? তো আপনারা একটু দ্রুত একটু দেখে ফেলবেন, এটা একেবারেই দ্রুত করবেন, লেট করবেন না। 224 224টাতে আপনারা দেখবেন যে ওই যে এটা যদিও বা হোমওয়ার্ক ছিল, কিন্তু আমার বিশ্বাস আপনারা দেখেছেন, এই জন্য আপনাদেরকে আরেকবার দেখার সুযোগ দিচ্ছি। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে দেখেন আপনারা ওই যে এখানে 224-এ দেখবেন এখানে ইনকারেক্ট কারেক্ট দুটোই দেওয়া আছে, আপনি কি করবেন, ইনকারেক্টটা দেখে নিজেই কারেক্ট করার চেষ্টা করবেন। দেখেন কয়েকটা আছে, কি কনফিউশন আপনার আসে, একটু আমরা টাইম নিব 1 মিনিট 1.5 মিনিট, যাতে করে মানে সবাই কনফিউশনটা, যদি একটা পড়ছেন একটা বলছেন তখন এলোমেলো হয়ে যাবে। তো দেখেন আমি এখানেই আছি, আপনাদেরকে দেখার জন্য সময় দিচ্ছি, তার মানে দেখবেন এটাই।
স্যার ডান। ওকে ফ্রেন্ড, এখন আপনাদের কনফিউশন হচ্ছে সবই ঠিক আছে মনে হয়, লাস্টেরটা সেম ভার্ব, ওটা বাদে আপনাদের কনফিউশন কোথায়? জি বলেন। না বললাম ভাইয়া লাস্টেটাই প্রবলেম হচ্ছে, এখন ওটা না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনেন, সেটা হচ্ছে আপনাদেরকে প্রথম যে জিনিসটা বলি, জসিমের ব্যাপারটা তো আপনারা বুঝলেন যে জসিম মেড কেক পাই। দেখেন দুইটা নাউনের কিন্তু একটা রিপিটিশন হয়েছে। তারপরে আপনি বলেন অ্যান্ড হি বেকড পুডিং, দেখেন স্ট্রাকচার কিন্তু প্যারালাল, স্ট্রাকচারটা কিন্তু ভেঙে ফেলছে। তো আপনাদের কাজটা কি হলো, যেহেতু দুটা খাবারের নাম বলছে, আমরা একটা শুধু খাবারের নাম বলবো, কারণ এটা জসিম বানাইছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। নতুন করে হি বেকড আমার বলার দরকার নাই তো। হ্যাঁ, শুধু পুডিং হবে। হ্যাঁ শুধু পুডিং হচ্ছে। তারপর মারিয়ার কথা বলছে, মারিয়া হ্যাজ বিন স্কিইং, ঠিক আছে, স্কি করছে, জগিং। আপনি দেখেন হ্যাজ বিন এর পর এখন দুইবার যেহেতু, এবার যেহেতু হ্যাজ বিন বলার পর দুটো জিনিস কমন করে ফেলছে, তাহলে আমার পরের বার আবার হ্যাজ বিন দেওয়া দরকার কি? হয় আমাকে তিনটেই হ্যাজ বিন করতে হবে, না আমার একটা হ্যাজ বিন দিয়ে বাকিগুলোকে আউট করতে হবে, যে কোনো একটা করতে হবে। আমি যদি মানে এরকম এলোমেলো করি, তখন তো আমার আসলে প্যারালাল স্ট্রাকচার থাকবে না। তাহলে জগিং কি দোষ করছে? তাহলে হ্যাজ বিন জগিং এন্ড হ্যাজ বিন লিফটিং ওয়েটস, এটা হলে আবার ঠিক হতো, তাই না? তো ওটা হলে তো আবার সুন্দর হতো না। সেই জন্য আমরা কি করব, যে আমরা ওই হ্যাজ বিন এর পরে তারপর পরের বার যে হ্যাজ বিন আসছে এটাকে বাদ দিয়ে ফেললাম। You got it? তারপর ব্যাপার হচ্ছে দেখেন, the facts were given with accuracy, clarity and with concision মানে সংক্ষিপ্ত করা আর কি। তাহলে এখন একবার আপনি দেখেন যে তাহলে দুইটাতে উইথ আছে, একটাতে উইথ নাই। তাহলে হয় একটা উইথ হবে, হয়ে বাকিগুলোতে হবে না, প্রথমটাতে হয়ে কমন নেব, অথবা তিনটাতেই হবে। আপনি দেখেন পরে দুটো কারেক্ট অপশন দেওয়া আছে, তাই না? করে দেখেন। তারপর বলছেন যে নাদিয়া লাইকস প্লেইং দা পিয়ানো, দা ট্রাম্পেট এন্ড প্লে দা গিটার। এখানে কি এক্সট্রা হইছে? প্লেইং। এই প্লেটা আমাদের না হলেই তো জিনিসটা ঠিকঠাক হয়ে যেত। জি, পিয়ানো। তাহলে কারেক্ট ভার্সনটা দেখেন, দেখছেন কারেক্ট ভার্সনে কিন্তু এটা নাই, ঠিক আছে, এই প্লেটা নাই, ঠিক আছে। তো লাইকস দা পিয়ানো এটা এইভাবে বলতে পারে, আবার ওই যে প্লেইং যেভাবে আছে ওভাবেও দিতে পারে, হ্যাঁ দুইভাবে দিতে পারে। তো স্বাভাবিকভাবে যেটা হয়, এখন এখানে একটা প্রশ্ন আছে, কেন আমি এটা করতে পারলাম না, নাদিয়া লাইকস প্লেইং দা পিয়ানো, ট্রাম্পেট এন্ড গিটার, কেন আমি দাটাও কমন নিতে পারলাম না? এটা একটা প্রশ্ন চলে আসে না? দা সহই তো কমন নিতে পারতাম। লadies and gentlemen, যখন কোনো বাদ্যযন্ত্র এমনি আপনি নাম বলেন তাতে কোনো সমস্যা নাই। যে আপনি বললেন আমার একটা গিটার আছে, আই হ্যাভ আ গিটার, নো ম্যাটার। যখন আপনি বাদ্যযন্ত্র বাজানোর কথা বলবেন তখন তাতে দা দিতে হবে। তো এই তিনটা বাদ্যযন্ত্রই প্রথমে প্লে বসানোর কারণে, প্লে মানে বাজানো, ঠিক আছে। যখনই আপনার এক্ষেত্রে প্লে মানে বাজানো, প্লে মানে তো নর্মালি আমরা জানি খেলা, কিন্তু এটা প্লে করা, হ্যাঁ। তো এই প্লে মানে যেহেতু বাজানো, সেহেতু এখানে প্রতিটা জিনিস বাজানোর কথা বলেছে, এই জন্য প্রত্যেকটার সামনেই দা দিতে হবে।
কারণ কোনো কিছু বাজানো মানে হচ্ছে প্লে বলে, ঠিক মানে দা দা হবে আর কি। হ্যাঁ, প্লে বসালেই তখন প্রত্যেকটার আগে কি হবে, দা হবে। আচ্ছা ফাইন, তাহলে দেখেন এটা তো একটা আমাদের হয়ে গেল। তারপর আমাদের শি প্লেড বাস্কেটবল এন্ড হ্যাড আ শাওয়ার এন্ড গন টু স্কুল। দেখেন প্লেড বাস্কেটবল, হ্যাড আ শাওয়ার দুটোই হয়েছে পাস্ট টেন্সে। ও ড্যাম, এখানে তো আমার হাত লেগে মুছে যাচ্ছে। আচ্ছা, তারপর ব্যাপার হচ্ছে কিন্তু এখানে লাস্টে যে আপনি গন টু স্কুল দিল, এটা তো পাস্ট পার্টিসিপল আবার হয়ে গেল, তাই না? তো এটাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। ওয়েন্ট। ওয়েন্ট করলে এটা ঠিক হয়ে যাবে। এই তো। আর লাস্টেরটা দেখেন, আপনি যখন বলছেন ইউ ক্যান অ্যাপ্লাই টু দ্য জব বাই ফিলিং দিস ফর্ম, অর অ্যাপ্লাই হলে তখন আবার এখানে কোনো মোডালের ব্যবহার থাকছে না, কারণ আমরা বলেছি দুটাতে তো আমরা কমন নিতে পারবো না। তখন এই জন্য ক্যান অ্যাপ্লাই এবং লাস্টে আবার যে আপনি বলবেন অর ইউ ক্যান অ্যাপ্লাই, রাইট? আপনি আবারও বলবেন, ঠিক আছে? কেন? কারণ আপনি দুটা কমন নিতে পারছেন না, কারণ কমন দুটাতে যেহেতু নেওয়া যাচ্ছে না, সেহেতু আপনি কমন না নিলে দুই টেন্স বুঝাচ্ছে, একটা মোডালের বুঝাচ্ছে মানে ধরলাম আমরা ফিউচারে, আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট বুঝাবে। এই কনফিউশন যাতে না আসে মোডালের ক্ষেত্রে, বুঝতে পারছেন? অর অথবা, হ্যাঁ অথবা অথবা আসলেই কি আবার ইটা চলে আসবে না? ওই যে ইউ ক্যান প্রথমে যে আমরা বললাম হ্যাঁ ইউ হ্যাঁ ক্যান অ্যাপ্লাই টু দ্য, না আমি যদি একই টেন্সে আমি যদি অরটাই ধরে নিই যে অর মানে তো অথবা, ধরেন আমি হি প্লে তাহলে তো ইউ ক্রিকেট ক্যান অটোমেটিক চলে আসে, তাই না? অর হি প্লে ক্রিকেট অর ক্রিকেটস অর হি প্লে ফুটবল। এখানেই তো আমরা ভুল করি। আসল ব্যাপারটা হচ্ছে এখানে ইউ ক্যান দুইবার মেনশন করতে হবে আপনাকে। আমরা ছোটবেলা থেকে যেটা করি, আমরা মনে করি এটা কমন নিয়ে নিই, কিন্তু দুই জিনিসে কমন নেওয়া যাবে না, তিন জিনিস হলে। কারণ একটা জিনিস কখন রুল হবে, একজন একটা জিনিস মানলে কি সেটাকে রুল বলা যায়? তিনজনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতাতে আপনাকে যেতে হবে না, আপনি দুইজনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতাতে আপনি যেতে পারছেন না। কেন? অর্ধেক তো, 50-50। ভোটিং যখনই হয় তখন কি করা হয়, যে কোনো কিছু যখন টিম করা হয়, 11 সদস্য, 7 সদস্য, 19 সদস্য, 21 সদস্য, সবসময় বিজোড় কেন হয়? যাতে একদিকে এমন হয় যে 21 হলে এক পাশে যাতে 11, এক পাশে যাতে 10 হয়, যে কোনো একটা পক্ষ যেতে। যদি 22 জন হইতো তাহলে 11-11 হয়ে গেল, কি হবে, রেজাল্ট কি নিয়ে আসবে? তো 2 যখন হয়ে যাচ্ছে তখন তো 50-50 হয়ে যাচ্ছে। তো এই জন্য 3 হলে তখন আপনার দেখা যাচ্ছে যে দুটা হলো, তার মানে 6% বেশি হয়ে গেল, তখন আপনি বুঝলেন যে এটা একটা ট্রেন্ড, এটাকে আমি ফলো করতে পারি। আর একটাকে তখন বাধ্য করাতে পারবেন ফলোর জন্য। যখন 50-50 তখন সেও প্রেশার দেবে, সেও প্রেশার দেবে, কেউ তো কনভার্টেড হবে না। বুঝতে পারছি? এই আর কি। তো স্বাভাবিকভাবে এইটা আপনারা বুঝতে পারলেন। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের কথা হচ্ছে যেটা ভার্ব হোক, প্রেপোজিশন হোক, তারপর এটা অ্যাডভার্ব হোক, যাই হোক না কেন একই স্ট্রাকচারের রিপিটিশন হবে, তাই না? তাহলে চলেন এখন আমরা একটু 221 নাম্বারটা দেখি। আপনারা একটু এটার একটা স্ক্রিনশট একটু নেন তো। ডান? ওকে ডান। শরীফুল? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আপনারা দেখবেন এটা এখন করতে ধরলে আপনারা মজা পেয়ে যাবেন। সেটা হচ্ছে শি ইজ নিদার স্মার্ট। স্মার্ট জিনিসটা কি? একটা দোষ গুণ অবস্থা, তার মানে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ এটা। তাহলে আপনি বললেন যে তারপর হি ইজ নিদার স্মার্ট, না সে স্মার্ট, নর কি হবে? এখানে বলছে নর হ্যাজ পেশেন্স, এখানে হ্যাজ হবে না। ভেরি গুড, কারণ এখানে হ্যাজ কি দরকার, এবং এখানে হবে পেশেন্ট। কেন? কারণ আপনি যখন বলছেন পেশেন্স, ইএনসি থাকলে পেশেন্স মানে হচ্ছে এটা মানে ধৈর্যশীলতা, তার মানে এটা কি হচ্ছে, এটা তো নাউন হয়ে যাচ্ছে। এটা আপনি যখন এই পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, কারণ দোষ গুণ অবস্থা বুঝাবে। ছেলেটা কেমন? ধৈর্যশীল। ছেলেটা কেমন? ধৈর্যশীলতা। হলো না তো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই, তার মানে হচ্ছে আপনাকে এইটাকে মিলাতে হবে। স্মার্ট বলছে, তার মানে স্মার্ট আপনি বললেন যে স্মার্ট মানে তো স্মার্টের বাংলা বলা মুশকিল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আর পেশেন্ট মানে হচ্ছে
আপনি কি বললেন যে সে রোগী না, ঠিক ধৈর্যশীল। তারপর পরেরটা যেটা বলেছে শি হ্যাজ নিদার স্মার্টনেস, আপনি কি পেলেন স্মার্টনেস, এটা কি পাইছেন? নাউন। নাউন। মনে রাখবেন ladies and gentlemen, ITYNESSTION ENCE আরো কি কি যেন আছে? SHIP হ্যাঁ SHIP হ্যাঁ SHIP শিপ। এগুলো হলে মনে রাখবেন এগুলো জিনিসটা কি, এগুলো হচ্ছে নাউন হবে। স্যার HWD এটাও কি নাউন হবে শেষে? হ্যাঁ, চাইল্ডহুড, ব্রাদারহুড, সিস্টারহুড, তাই না? স্যার আচ্ছা, তো স্বাভাবিকভাবে তার মানে আপনারা কিন্তু এই যে মোটামুটি একটা ধারণা আপনারা কিন্তু পেলেন, তাই না? আচ্ছা, তো দেখেন স্মার্টনেস NESS এখানে লিখছি স্মার্টনেস, এটা নাউন, তার মানে পরেরটাও আমাকে কি মিলাইতে হবে? মনে রাখবেন গুরুত্ব Noun. কোনটার, প্রথমে যেটা চলছে ওটাই কিন্তু সেট করে, পরেরটা কিন্তু এসে রুল সেট করতে পারে না। প্রথম যেটা তার পরেরটা এরকম, আগের হালটা যে দিক দিয়ে যাবে পরের হালটা ওপাশ দিয়েই যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা এইরকম আর কি। তো স্বাভাবিক দেখেন she has neither smartness nor কি হবে, না স্মার্টনেস ছিল না কি ছিল, Patient. এবার কিন্তু পেশেন্স হবে। কেন? আমি আগেরবার আমি অ্যাডজেক্টিভ মিলাইছি, এবার আমাকে নাউন মিলাতে হবে। আমরা কি বুঝতে পারছি মিস্টার গোবিন্দ, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপর তৃতীয় বিষয়টা কি বলছে, টু অ্যাটেন্ড ক্লাসেস, ডু হোমওয়ার্ক, সাথে সাথে আপনি বুঝলেন আরে টু তো কমন নিয়ে ফেলছে, কারণ না হলে টু অ্যাটেন্ড টু ডু হোমওয়ার্ক হতো না, তারপরে বুঝলেন যে কমন নিয়ে ফেলছে, তাই না? তার মানে এটা সেট হয়ে গেছে না মার্কটা। পরেরটা বলছে রিডিং সাইফুরস বুক, কি হবে এটা? Read. পরেরটা কি হবে? রিড হবে স্যার, রিড read. হবে। রেড হবে। কেন রিড হলো? কারণ ব্যাপারটা হচ্ছে এতক্ষণ ধরে ভার্বের মানে এটা টু এর পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে, তাই না? তো এটাও ভার্বের বেস ফর্ম হবে, রিডিং হবে। ব্রাউজিং ইন্টারনেট, ওয়াচিং ন্যাচারাল সিনারি, দুইবারই ভার্বের সাথে আইএনজি হয়েছে। And And reading storybook. And reading story books. এক্স্যাক্টলি, এন্ড টু রিড না হয়ে কি হবে? Reading Reading. stories. বুঝতে কি প্রবলেম হচ্ছে? ইজি কিন্তু। তারপর কি দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, বিউটিফুল জিনিসটা কি? সুন্দর, তার মানে কি অ্যাডজেক্টিভ না? দোষগুণ অবস্থা বলছে, সব থেকে সোজা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছেন? দোষগুণ অবস্থা। ব্রাইট মানে উজ্জ্বল, এটাও একটা অবস্থা বলছে, পরেরটা আমাকে তার অবস্থায় নিয়ে আসতে হবে। এন্ড লুক ফ্রেশ, Looks. হবে স্যার। না ভার্বটা দিলেই তো ঝামেলা হচ্ছে, এই লুকটার দরকারটা কি? না, শুধু ফ্রেশ দিলেই তো আমার হয়ে যাচ্ছে। And fresh. এন্ড Fresh. ফ্রেশ, আপনি লুক ফ্রেশ দিলে তো তখন আপনার এক্সট্রা হয়ে যাচ্ছে না, looks. Yes. ওই ভার্বটা আবার চলে আসলো, তাই না? তারপর বলছে ইউ হ্যাভ বোথ আর ডেস্কটপ যে স্টাইলে বলছেন, এন্ড হ্যাভ আ ল্যাপটপ, কি করব আমি? Have the A laptop. শুধু ল্যাপটপ। Have হবে না। got it? তাহলে ব্যাপার হচ্ছে যে আমি মোটামুটি বুঝলাম দে ওয়ার্ক কেয়ারফুলি, ভার্বের সাথে ly হয়েছে, ly মানে অ্যাডভার্ব। কুইকলি এন্ড And cute. দেখেন এটা হচ্ছে কোয়েটনেস, তাহলে এটা কোয়েটনেস যেটা With আছে, তো বাদ যাবে না স্যার? দেখেন উইথ এর হিসাব তো, হ্যাঁ উইথ তো বাদ যাবে, কারণ উইথ আবার প্রিপোজিশন কোথা থেকে আসলো, এই তো আপনারা ধরে ফেলছেন যে কেয়ারফুলি কুইকলি, আবার এখানে উইথ কোথা থেকে আসলো, উইথের তো কোনো প্রয়োজনীয়তা নাই, তো উইথ বাদ দিলেন ঠিক আছে, কিন্তু এখানে কোয়েটনেস তো আসলে নাউন, তাহলে এখানে আমি কি বলবো? Quietly. কোয়েটনেসলি না, কোয়েটলি, Quietly. হ্যাঁ কোয়েটলি। তারপর আপনারা দেখেন দে ওয়ার্ক কেয়ারফুলি, এটা তো গেলই। দ্য ভেজিটেবলস ওয়ার ফ্রেশ, এই ফ্রেশটা কি? আবার তাজা, আবার তাজা, অ্যাডজেক্টিভ। And টেন্ডার মানে কোমল, এন্ড delicious. ডেলিশিয়াস, কারণ আপনি টেস্টেড ডেলিশিয়াস বললে তো আসলে আবার ভার্বটা কোথা থেকে আসলো? এন্ড ডেলিশিয়াস। কেউ কিছু যেন ব্রাশ করতেছে নাকি?
and delicious. তারপর এখানে কি বলছে, the clouds were thick, ভারী, black, কালো, and কি হবে? লুক তো হবে না স্যার, ওই যে থ্রেটেড। Threatened. Threatened. এটা কি হবে? Threatened. আইএনজিটা থাকবে না। থ্রেটেন, এটা থ্রেটেনিংই হবে। কেন ভাই? আইএনজি হলে কি এটা ভার্বের সাথে আইএনজি? যেমন আমি যদি বলি ছেলেটা কেমন, ছেলেটা খুব চার্মিং। বইটা কেমন, বইটা খুব ইন্টারেস্টিং। তো আইএনজি হইলেই কি এটা সবসময় আইএনজি হবে? এটা ইন্টারেস্টিং, তার মানে কি অ্যাডজেক্টিভ না? বইটা কেমন, মজাদার, দোষগুণ অবস্থা। তার মানে এখানে এই থ্রেটেনিং হলেও মানে যেটা ভয় দেখানো, মানে ভয়ঙ্কর। কেমন? ভয়ঙ্কর, ভীতিকর। ভীতিকর, ওই তো আর কি। হ্যাঁ, ভীতিকর। তো তার মানে ওই যে ওই আইএনজি দেখলে আমরা সবসময় বুঝবো না যে ও এটা তো ভাবের সাথে আইএনজি হয়েছে, না। কারণ ব্যাপারটা হচ্ছে যে, যেমন আমি বলি দ্য ম্যান ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং। এখন এটা তো ইন্টারেস্টিং, দ্য বয় ইজ ভেরি চার্মিং। হ্যাঁ, তাই না? এটা একটা বিষয় থাকে। তারপর দেখেন উই স্টপড, ভার্বের পাস্ট ফর্ম। bought some flowers, ভার্বের পাস্ট ফর্ম। and going to visit the patient, কি হবে? went to। went to হলো। কেন went to ওই হলো? যে আগের গুলো পাস্ট ফর্মে আছে জন্য আমার ওই ওইটা পাস্ট টেন্স হবে। তাহলে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ক্লিয়ার কি? দেখছেন আপনারা পারছেন কি পারেন নাই? নিজেরাই তো পারলেন। স্ক্রিনশট নিয়ে নেন। ক্লিয়ার? ওকে, চলেন আমরা একটা আর্টিকেলে যাই। ডান স্যার। ক্লাস নাম্বার 8, পেজ নাম্বার 99 এ কোনো প্রবলেম নাই আমি জানি। 99 খুবই ইজি। আপনাদের নরমালি প্রথম এটা স্ক্রিনশট ডান, তাই না? দেখেন প্রথম যে বিষয়টা, ladies and gentlemen, আপনারা কাজ করেন, সেটা হলো আপনারা রাইটিং অবশ্যই করেছেন। এই রাইটিংটা থাকলো, আমরা পুরো ক্লাসের একদম আমরা এই পর্যন্ত যা করেছি সেই জিনিসটাকে আস্তে আস্তে গুছান, রিভাইজ দেন, হ্যাঁ, আগামী দিনের আগে। আর আজকে এইটা টোটাল আপনাদের কি কি প্রবলেম, ওই প্রবলেম গুলো আপনারা একটু মানে গ্রুপে লিখে ফেলেন। আমরা এখনই শেষ করতে যাচ্ছি, একটু আর্লি একটু ইয়া করি, হ্যাঁ ঠিক আছে? কারণ 11টা বেজে গেছে, আমি মনে হয় এটাকে ধরলে আমি মনে হয় 7 মিনিটের মধ্যে কিছু করতে পারবো না, মানে 11:10 আমাকে একদম রিলিজ হতেই হবে। তাহলে কি করবো আমরা? কি 7 মিনিট মানে 6 মিনিট দেখবো, আর কি করবো? স্যার 6 মিনিটে তো শেষ হবে না, আমরা আগামী ক্লাসে শিখি। 6 মিনিটে তো না, আগামী ক্লাসেও ঠিক আমি বলছি না, আমি আপনাদেরকে টাইমও সেভ করতে চাচ্ছি। আগামী ক্লাসে আবার এটা নিয়ে আমরা যদি বেশি কথাবার্তা বলে ফেলতে যাই তখন আমাদের মুশকিল হবে। তার থেকে আমি আপনাদেরকে আগেই সহজ করে দিচ্ছি। আপনারা সবাই মোটামুটি পড়েছেন 99 থেকে 102 এর যেখানে যেখানে প্রবলেম ওটা শুধু গ্রুপে বলেন এটা কেন কিভাবে। আমি ক্লাস শেষে যখনই সময় পাই একটা হলো এম এ। আচ্ছা, না আমি সহজ করে আপনাকে বলি। দেখেন যখন এটা অ্যাব্রিভিয়েশন MA, হ্যাঁ, এটা যখন হচ্ছে তখন আপনি নরমালি যখন আপনি বলছেন মাদার, সে একজন মা, শি ইজ আ মাদার। কেন এখানে আ হচ্ছে? কারণ এটা তো কনসোনেন্ট। কারণ আমাদের কনসোনেন্ট সাউন্ডের আগে এই হয়, ভাওয়াল সাউন্ডের আগে এন হয়। তো এখন এখানে যখন আপনি এম যখন উচ্চারণ করছেন, প্রথমে সাউন্ডটা কি আসছে? এ, ভাওয়াল সাউন্ড আসছে না, যার ফলে এটা এম এ হচ্ছে। হ্যাঁ, তার মানে MBA আমি যদি বলি NDC হবে, ঠিক আছে? হি ইজ অ্যান NDC। হ্যাঁ, সো ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে যদি কারো ডিগ্রি থাকে তাকে তারা NDC বলে, হি ইজ অ্যান NDC, তাই না? তো তাহলে আপনি সেক্ষেত্রে কি বলবেন? NDC, MBBS, তাই না? ঠিক আছে? FCPS, FCPS হবে না, কারণ এটা তো আসলে অ্যাব্রিভিয়েশন থাকলে এইরকম নিয়ম। হ্যাঁ, তো আপনারা একটু সবগুলো মিলে যার যেখানে যেখানে প্রবলেম এটা গ্রুপে একটু আপনারা মেনশন করবেন, আমরা তারপর দেখবো, ঠিক আছে? আজকে আমরা
একটু তাড়াতাড়ি আমরা টাটা বলে ফেলি, হ্যাঁ ঠিক আছে? কেন যেন আজকে বৃহস্পতিবার লাগছে, কেন এরকম লাগছে? আচ্ছা ওকে, ঠিক আছে, টাটা, দেখা হবে। তাহলে কি স্যার আবার ওই রবিবারে ক্লাস? না তো, না বৃহস্পতিবার বললাম যে। আমি বললাম যে কেন যেন আজকে বৃহস্পতিবার আছে। বৃহস্পতিবার মনে হচ্ছে, হায় হায়, এটা খালি বলছি আমি এমনিতে, রাইট? ইনশাআল্লাহ বৃহস্পতিবার দেখা হচ্ছে, হ্যাঁ ওকে, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ, বাই।